মিঠিল কমলিনীকে বলে, যাই হোক কাকিমা, আমার কিন্তু মিঠি আর কিষাণুকে দেখে খুব ভালো লাগছে। মিঠি মুখে যাই বলুক না কেন, আস্তে আস্তে কিন্তু ওদের সম্পর্কটা আমি চোখের সামনে গড়ে উঠতে দেখছি। সেটাই আমার কাছে খুব ভালো লাগছে। কিষাণু ছেলেটা কিন্তু খুব ভালো। মিঠি যতই ওর ওপর রেগে যাক না কেন, মিঠি কিন্তু এরকম একটা ছেলে ডিজার্ভ করে। ওর কাছে থাকতে থাকতে দেখবে খুব ভালো থাকবে মিঠি, খুব ভালো থাকবে। তখন কমলিনী বলে, হ্যাঁ, কিষাণু না খুব ভালো ছেলে। মেয়েটার সঙ্গে ওর সম্পর্ক হলে ভালোই হবে। আমি চাই মিঠি ভালো থাকুক। আর ছেলেটাও খুব ভালো রাখবে মিঠিকে, সেটা আমি জানি। তখন মিঠিল বলে, হ্যাঁ কাকিমা, কিষাণু মিঠির থেকে বড় তো, ও না ঠিক মিঠিকে বুঝবে, ঠিক মিঠিকে ভালোভাবে গাইড করতে পারবে। মিঠি এরকম একটা মানুষকেই ডিজার্ভ করে। তখনই সেখানে নতুন চলে আসে আর এসেই বলে, কি কথা হচ্ছে? তখন কমলিনী বলে, আমাদের মেয়েদের মধ্যে কত কথা হয়। তখন নতুন বলে, ঠিক আছে, তাহলে আমি না হয় উঠেই চলে যাচ্ছি। তখন কমলিনী বলে, আমি কি বলেছি সে কথা? বলেছি? তখন নতুন বলে, না, ওরকমই তো বললে। যাক, অনেকদিন পরে আমরা ঘুরতে এসে খুব ভালো লাগছে বলো। এখানে বড় মাসি আর ছোট মাসি আসতে পারলে কিন্তু তাদেরও খুব ভালো লাগতো। তখন কমলিনী বলে, কি করব বলো, বড় মাসির শরীরটা তো ভালো নয়। তাই সে তো আসতে সাহস করল না। আর এত দূরে আসলে কোনো সমস্যাও তো হতে পারতো। যাক, বড় মাসিকে না হয় কাছে পিঠে কোথাও থেকে আমরা ঘুরিয়ে আনবো। তখন নতুন বলে, আচ্ছা মিঠিল, তুই ঠিক আছিস তো মা? তখন মিঠিল বলে, হ্যাঁ নতুন কাকু, আমি ভালো আছি, আমার ভালো লাগছে। তখন নতুন বলে, আমি বুঝতে পারছি, বাবিল আসলে তোর আরেকটু ভালো লাগতো, তাই তো? তখন মিঠিল বলে, না নতুন কাকু, আরেকটু ভালো নাও তো লাগতে পারতো, খারাপও তো লাগতে পারতো। তার থেকে যে আসেনি তার কথা বলার কি কোনো দরকার আছে? নেই তো। যে নেই তাকে নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই। আমরা এমনিতেই খুব আনন্দ করব, ভালো লাগছে। তখন দেখা যাবে। কমলিনী নতুনকে বলে, তাড়াতাড়ি করো না, রাত হয়ে যাবে তো। ওইদিকে ওইদিকে কিষাণু আর বুবলাই চায়ের ওখানে দাঁড়িয়ে আছে। তখন কিষাণু বলে, তাড়াতাড়ি করতে হবে, রাত হয়ে যাবে। তখন বুবলাই বলে, হ্যাঁ হ্যাঁ দাদা, চাগুলো তাড়াতাড়ি দিন না। ওইদিকে কমলিনীর মাকে কমলিনীর বাবা বলে, আচ্ছা, তুমি এত কিছু আনতে পেরেছো, এত খাবার দাবার আনতে পেরেছো, আর তুমি চা আনতে পারলে না? জানো তো আমি চা খাই। তখন কমলিনীর মা বলে, কেন তুমি নিয়ে নিতে পারলে না? আমাকে কেন নিয়ে নিতে হবে? নিজে যেটা খাও সেটা তুমি নিতে পারলে না? তোমার সব খেয়াল আমাকেই কেন রাখতে হবে? হ্যাঁ, আমাকেই কেন রাখতে হবে? আমি কি আমি কি সবকিছু দায়ভার নিয়ে নিয়েছি নাকি? তখন কমলিনী বাবা বলে, হ্যাঁ তাই তো, আমি চা খাবো যে সেজন্যই তো নেওনি। তখন প্রাঞ্জল বলে, আচ্ছা, তোমরা কি আবার ঝগড়া শুরু করলে নাকি? তখন কমলিনীর বাবা বলে, দেখ না, আমি চা খাই তো, সেই জন্যই তোর বৌদি কারি কারি সব খাবার নিতে পেরেছে, শুধুমাত্র আমার চাটাই নিতে পারেনি। তখন কমলিনীর মা বলে, তুমি আনতে পারলে না? আমার কি ঠেকা পড়েছে নাকি যে সব সময় তোমার সবকিছুর খেয়াল আমি রাখবো? এই বলে দুজন ঝগড়া শুরু করে দেয়। চা দেখে সবাই তো সবাই তো চমকে যায়। ওইদিকে বুবলাই বলে, এই তো আবার শুরু করে দিয়েছে ঝগড়া, দূর, আর ভালো লাগে না। তখন কমলিনীর বাবা বলে, হ্যাঁ তাই তো, এখন তো আমি বেশি হয়ে গেছি তাই না? বেশি হয়ে গেছি তো। তখন কমলিনীর মা এই কথাগুলো শুনে চমকে যায়। ওইদিকে সবাই তাদের ঝগড়া দেখে হাসাহাসি করে। আর সবাই ছুটে আসতে থাকে আর বলে, কি শুরু করেছে বলো তো? তখন কমলিনীর মা বলে, হ্যাঁ, এখন আমাকে নিয়ে এসে এইভাবে সবার সামনে অপমান করা হচ্ছে, তাই তো? আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। ঠাকুরপো, তোমার দাদাকে বোঝাও। তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ দাদা, আমিও কিন্তু এসব একদম সহ্য করবো না। বৌদিকে তুমি কেন কথা শোনাচ্ছ বলো তো? বৌদি তোমার সব দিক খেয়াল রাখে, তারপরেও বৌদিকে তুমি কেন কথা শোনাচ্ছ? তখন নতুন আর কমলিনী বলে, আচ্ছা কি শুরু করলে বলো তো? তখন কমলিনীর বাবা বলে, দেখ না, সবকিছু আনতে পেরেছে, কারি কারি জিনিসপত্র আনতে পেরেছে, খাবারও আনতে পেরেছে, শুধুমাত্র চাটাই আনতে পারেনি। তখন কমলিনীর বাবা মা বলে, কেন আমি চা আনবো? কেন আমি চা আনবো? নিজেটা নিজে আনতে পারলে না? তখন কমলিনী বলে, আচ্ছা বাবা, তুমি কিন্তু এখন শুধু শুধু মাকে রাগাচ্ছ। এরকম হলে কিন্তু খুব খারাপ হবে বাবা। এরকম করো না তো, মাকে শুধু শুধু তুমি রাগিও না। তখন প্রাঞ্জলও এদের ঝগড়া শুনে বিরক্ত হয়ে যায়। তখন কমলিনীর বাবা বলে, কোথায় আর রাগালাম, এখন সে চলে যাবে বলছে। কোথায় যাবে বলতো? যেতে পারবে কোথাও? যেতে পারবে না তো। তখন কমলিনীর মা বলে, শোন বুড়ি, আমি না যাব না, আমি যাব না তো। তোর বাবা শুধু শুধু আমাকে কথা শোনাচ্ছে, এসব না আমার আর ভালো লাগছে না। ওইদিকে ওইদিকে গুন্ডারা কমলিনীদের উপর নজর রাখতে থাকে, সবাই দেখতে থাকে। তখনই বুবলাই আর কিষাণু ওদের সবার জন্য চা নিয়ে আসে। তখন গুন্ডারা আসে, এসেই বলে, আচ্ছা আপনারা কোথায় যাবেন? তখন কিষাণু বলে, মিহিরপুর।
তখন গুন্ডারা বলে, "মিহিরপুর কোন বাড়িতে যাবেন?" তখন কিষাণু বলে, "সেনগুপ্ত বাড়িতে।" তারপরেই কিষাণু মিঠির জন্য চা নিয়ে আসে। তারপরে মিঠিকে বলে, "লেওড়া বিস্কুট খাবে?" তখন মিঠি বলে, "না।" ওইদিকে মিঠি আর কিষাণুকে একসঙ্গে কথা বলতে দেখে কুর্চি আর অয়নদীপ দেখে খুশি হয়ে যায়। আর তাকিয়ে সবাই দেখতে থাকে। তখন কিষাণু বলে, "হ্যাঁ, বড়লোকের মেয়েরা না এসব বিস্কুট খায় না।" তখন মিঠি বলে, "তাই নাকি? আবার শুরু হয়ে গেল? আবার বলছো? হ্যাঁ?" তখন কিষাণু বলে, "না, না বড়লোকরা খায়। শুধুমাত্র বড়লোকের মেয়েরাই খায় না।" তখন মিঠি বলে, "শোনো, আমার পেটের ভিতরে না রাক্ষস ঢোকেনি যে এত কিছু খাওয়ার পরেও আবার এখন এই বিস্কিট খাবো।" তখন কিষাণু বলে, "মানে? আমার পেটে কি রাক্ষস ঢুকেছে নাকি? সেটাই বলতে চাইছো?" তখন মিঠি বলে, "হতেও পারে। সবার পেটের মধ্যে রাক্ষস ঢুকতেই পারে। সেটা নিয়ে সন্দেহের কিছু নেই। বুঝতে পেরেছো?" তখনই কিষাণু বলে, "মানে? কি বলতে চাও তুমি?" তখন মিঠি বলে, "তুমি এখানে কেন এসেছো? কেন এসে বসেছো? বলো না।" তখন কিষাণু বলে, "আসলে আমার না অভ্যাস হয়ে গেছে।" তখন মিঠি বলে, "কিসের অভ্যাস?" তখন কিষাণু বলে, "ওই যে একসঙ্গে আমরা গাড়ি করে আসলাম তো। তাই তুমি আমার গাড়ি করে এসেছো আমার পাশে বসে। তাই না আমার তোমাকে ছাড়া ভালো লাগছে না। তাই তোমার কাছে আবার চলে আসলাম।" তখন মিঠি রাগান্বিতভাবে কিষাণুর দিকে তাকায় আর বলে, "শুধু বাজে কথা।" তখন কিষাণু বলে, "কেন? তুমি কি একদম অবুঝ নাকি? তুমি কি কিছুই বুঝতে পারো না? বলো না, তুমি কি কিচ্ছু বোঝো না? সব সময় আমাকে এইভাবে কথা শোনাও। কেন? তাহলে কিন্তু আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি।" তখন মিঠি বলে, "হ্যাঁ, তাই তো। এখন তো আরো কত কিছু বলবে, তাই না?" তখন কিষাণু আর মিঠি এই নিয়ে কথা বলতে থাকে। ওইদিকে ওইদিকে ডাকাতের লোকেরা ওদেরকে অবজার্ভ করতে থাকে আর দেখতে থাকে যে ওরা কেমন, কি পজিশনে আছে সবাই। তখন কিষাণু বলে, "হ্যাঁ, এখন তো আমরা রাক্ষস হয়ে গেছি। এখন আমরা বেশি খাচ্ছি আর তুমি তো খাচ্ছ না।" তখন মিঠি বলে, "না, আমি খাচ্ছি না। আমার না বেশি খাওয়ার দরকার নেই। আর শোনো, আজকে কি যাওয়া হবে? নাকি রাতটা এখানেই পার হবে?" তখন কিষাণু বলে, "না, না, যাওয়া হবে তো। আসলে যার জন্য এত কিছু করছি, সেই তো আমার কোনো কথাই বুঝতে চাইছে না।" তখন মিটি হাসতে থাকে আর বলে, "মানে?" তখন কিষাণু বলে, "হ্যাঁ, এরকম করে জলহস্তির মতো কেন চিৎকার করছো বলো তো?" তখন মিঠি বলে, "তুমি আমাকে জলহস্তি বললে?" তখন কিষাণু বলে, "না, আমি তো শুধুমাত্র বললাম যে জলহস্তির মতো কেন চিৎকার চেঁচামেচি করছো? আর তো কিছু বলিনি।" এই নিয়ে দুজন হাসাহাসি করতে থাকে। তখন বুবলাই এ দেখে তাকিয়ে থাকে আর বলে, "কি? এবার কি আমাদের যাওয়া হবে? তাড়াতাড়ি করে বেরোতে হবে তো।" তখন দেখা যাবে ঠাম্মি কিছুতেই চা খেতে রাজি হয় না। সবাই মিলে ঠাম্মিকে বোঝাতে থাকে। তখন কিষাণু এসে বলে, "ঠাম্মি, তাড়াতাড়ি চাটা খেয়ে নিন না। এভাবে করলে হবে? আচ্ছা, দাদু বড্ড বাজে। দাদুর সঙ্গে আপনাকে যেতে হবে না। আপনি বরং আমার গাড়ি করে আমার পাশে বসে যাবেন। ঠিক আছে? তাহলে হবে তো?" তখন কমলিনী বাবা বলে, "হ্যাঁ, যাও না, যাও না।" তখন এই কথা শুনে প্রাঞ্জল বলে, "দাদা, এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে। এবার মনে হচ্ছে তোদের জন্য আমাদের যাওয়াটা ক্যানসেল হয়ে যাবে। তুই কিন্তু বৌদির পেছনে খুব লাগছিস। আমার কিন্তু একদম ভালো লাগছে না। বৌদি, আমি কিন্তু তোমার পাশে আছি।" তখন কমলিনীর মা বলে, "হ্যাঁ, বুঝতে পেরেছি। দাদার হয়ে কথা বলছো আবার আমার পাশে আছো। তাই তো? তোমরা না সবাই একরকম। সবাই আমাকে এইভাবে ছোট করছো তো? আমি, আমি যাব না তো। আমি যাব না। আমি বাড়ি ফিরে যাব।" তখন কমলিনীর বাবা বলে, "হ্যাঁ, যাও না বাড়ি ফিরে। তারপরে তো আমাদের থানায় গিয়ে আবার কিশোরী হারিয়ে গেছে কেস করতে হবে। তাই না?" তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে। তখন কমলিনীর মা বলে, "সবাই আমাকে হাসির পাত্রী পেয়েছো। সবাই আমাকে নিয়ে মজা করছো। আমি যাব না। যাব না আমি।" তখন কমলিনীর বাবা বলে, "হ্যাঁ, যেও না। তোমার জন্য না কোনো কিছু আটকে থাকবে না। তুমি এখান থেকে গাড়ি কোথায় পাবে? গাড়ি কোথায় পাবে, হ্যাঁ?" তখন কমলিনীর মা বলে, "হ্যাঁ, গাড়ি পাবো না করেছে কে? আমি এখান থেকে এখনই চলে যাব। চলে যাব। আমি কিছুতেই যাব না।" ওইদিকে কুর্চি বলে, "দেখো কেমন দুজন কি ঝগড়া করছে?" তখন কমলিনী বলে, "আচ্ছা বাবা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমার না ভালো লাগছে না। তোমাদের জন্য না যাওয়াটাই ক্যানসেল হয়ে যায়।" তখন তখন কমলিনী মা উঠে দাঁড়ায় আর বলে, "আমি যাব না তোমার সঙ্গে।" তখন কিষাণু বলে, "ঠিক আছে, ঠাম্মি আপনি বরং আমার সঙ্গে চলুন।" তখনই কমলিনী মা বলে, "না, না, ০.৫ ঘন্টা পরে তো আবার ওনার ঔষধ আছে। সেজন্য তো আবার ওনার সঙ্গে যেতে হবে।" তখন প্রাঞ্জল বলে, "কেন বৌদি? তোমার পেছনে এত লাগছে। তারপরেও আবার দাদার ওষুধের কথা তোমাকে ভাবতে হবে কেন? বা দাদার ওষুধের কথা তোমাকে ভাবতে হবে না। তুমি বরং অন্য গাড়ি করে যাও।" তখন বুবলাই বলে, "হ্যাঁ দিদুন, তুমি বরং আমাদের সঙ্গে চলো। তোমাকে দাদুনের কোনো কথাই ভাবতে হবে না।" তখন তো এই নিয়ে সবাই হাসাহাসি করে। তখন কমলিনীর মা বলে, "না, না ভাবলে কি করে হবে? ওনাকে এই ওষুধ খাইয়েই তো বাঁচিয়ে রেখেছি। এখন যদি উনি ওষুধ না খায় তাহলে তো আবার অসুস্থ হয়ে যাবে। আর খাবে না তো, একা খাবে না।" তখন প্রাঞ্জল বলে, "দেখো,
দেখো কাণ্ড। দাদা, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। তুমি কিন্তু বৌদির পিছনে বড্ড লাগছো। বৌদি তোমার কথাই ভাবছে। তখন কমলিনীর বাবা বলে, শোন প্রাঞ্জল, একদম, একদম তোর বৌদির হয়ে কথা বলবি না। তুই না এদিক ওদিক দুই দিকে বুঝিস, সেটা তো বুঝতে পারছি। ওদের ঝগড়া দেখে সবাই, সবাই হাসতে থাকে। ওইদিকে গুন্ডারা, গুন্ডারা নিজের প্ল্যান করতে থাকে। কিভাবে, কিভাবে কি করবে। তারপরে দেখা যাবে কমলিনী বলে, না, এরকম ভাবে চলতে থাকলে কিন্তু আমরা এখান থেকে আর উঠতে পারবো না, যেতে পারবো না। তখন কমলিনীর মাকে কমলিনী বলে, মা, চাটা খেয়ে নাও না, প্লিজ এরকম করো না। তোমাদের জন্য যাওয়াটা ক্যান্সেল হোক, তোমরা কি চাও? আর বাবা, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে, আমার কিন্তু ভালো লাগছে না। তখন কমলিনীর বাবা আরো বেশি করে কমলিনীর মায়ের পেছন লাগতে থাকে। তখন এই নিয়ে সবাই, সবাই আরো হাসাহাসি করে। তখন কমলিনীর মা আরো প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, না, আমি এখানে তো থাকবোই না। আমাকে নিয়ে সবাই, সবাই মজা করছে, হাসি ঠাট্টার পাত্রী হয়ে গেছি না আমি। না, আমি যাব না, যাব না আমি। তখন সবাই মুখ একদম বন্ধ। তখন কমলিনী বলে, না মা, আমরা তো তোমাকে নিয়ে হাসছি না, বিশ্বাস করো, শুধুমাত্র বাবার কথা শুনে আমরা হাসছি, আর কিছুই না। তখন কমলিনীর মা বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি তো, সব বুঝতে পারছি। তখন নতুন বলে, না কাকা বাবু, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। আপনি কাকিমার পিছনে কেন লাগছেন? এবার কিন্তু আমিও প্রচন্ড ভাবে রেগে যাব। আর কাকিমা, চলুন, আপনি আমাদের সঙ্গে যাবেন। তখনই দেখা যাবে কুর্চি, কুর্চি আর অয়ন্তী উঠে আসে। তখন কুর্চি বলে, দেখো কাকিমা রেগে চলে যাচ্ছে, এটা কিন্তু সহ্য করার নয়। তখনই অয়ন্তী বাসে আর এসে বলে, কাকিমা, আমার কিন্তু হার্টে প্রবলেম, সেটা তো আপনি জানেন। আমার কিন্তু আপনার এই কাণ্ড দেখে বড্ড খারাপ লাগছে, বুকে খুব কষ্ট হচ্ছে। তখন কুর্চি বলে, হ্যাঁ মাসিমা, এবার যদি ওর কিছু হয়ে যায় তখন আমার কি হবে বলুন তো? আপনি এই যে চলে যাচ্ছেন, ও তো সহ্য করতে পারছে না। ওইদিকে নতুন, নতুন আর কমলিনী এই কথাগুলো শুনে হাসতে থাকে। তখন কমলিনীর মা কি বলবে বুঝতে পারে না। তখন অয়নদীপ বলে, আপনি চলে যাবেন তো? ঠিক আছে, আমি বরং, আমি বরং আপনাকে নিয়ে এখান থেকে চলে যাব। না, আমার মাসিমার কিছুতেই আমি এই অপমান সহ্য করব না। মাসিমা বলেছি তো, আমি না এই অপমান সহ্য করব না। চলুন, আমি আপনাকে নিয়ে বরং চলে যাব। আমি আর এখানে থাকবো না। তখন কমলিনীর মা বলে, তুমি আমার সঙ্গে চলে যাবে? তখন অয়নদীপ বলে, হ্যাঁ, আপনার সঙ্গে আমি চলে যাব, চলুন। তখন কমলিনীর মা বলে, থাক, আমার জন্য তোমাকে স্যাক্রিফাইস করতে হবে না। আমি যাব না কোথাও। এবারের মতো আমি ক্ষমা করে দিলাম। আর তাছাড়া এই মানুষটা তো আবার একটা ওষুধ খেতে হবে ০.৫ ঘন্টা পরে। সেটা তো আমাকে খেয়াল রাখতে হবে। মানুষটা তো অসুস্থ। তখনই অয়নদীপ বলে, হ্যাঁ, কাছের মানুষ কাছে থাকলে না সবকিছু ঠিক হয়ে যায় মাসিমা। আপনাকে দেখলেই সেটা বোঝা যায়। যাক, এবারের মতো ক্ষমা করে দিয়েছেন তো? তখন কমলিনীর মা বলে, হ্যাঁ, এবারের মতো ক্ষমা করে দিয়েছি। তবে, তবে আমার পিছনে কেউ যেন লাগতে না আসে। আমি সেটা সহ্য করব না। আর এই মানুষটা ০.৫ ঘন্টা পরে ওষুধ খাবে না তো? আমাকে জ্বালাবে কি করে তাহলে? তারপর ওষুধ না খেয়ে আবার অসুস্থ হলে তখন তো আমাকেই দেখতে হবে। এই নিয়ে আমাকে আবার ভোগান্তি করতে হবে। তার থেকে বরং ওনার সাথে গিয়েই বসি। শুধুমাত্র ওষুধের জন্যই বসতে হবে। তখন অয়নদীপ বলে, হ্যাঁ বুঝতে পারছি তো, কাছের মানুষ কাছে থাকলে সেই অসুখ এমনিতেই ভালো হয়ে যায়। আমার মনের অসুখ তো, সেটা দিয়ে আমি বুঝতে পারছি। তখন কুচ্চি বলে, তার মানে মাসিমা, আপনি কাকাবাবুর সঙ্গে বসে যাবেন তো? তখনই কমলিনীর মা বলে, হ্যাঁ, হ্যাঁ, আমি ওর সঙ্গেই বসে যাব। আর কি করে যাব বলো তো? ওর খেয়াল তো আমাকেই রাখতে হয়, যতই আমাকে কথা শোনাক না কেন। তারপরেই দেখা যাবে কমলিনীর বাবা কিছু বলতে গেলেই প্রাঞ্জল বলে, একদম না দাদা, তোর জন্য আবার যদি বৌদি রেগে যায় না, তাহলে কিন্তু তোকে আমরা কেউ, কেউ ক্ষমা করব না। চল, তাড়াতাড়ি করে চল। তারপরে অয়ন্তী বলে, হ্যাঁ মাসিমা, এবার চলুন, এবার কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে। তখন কমলিনী আর নতুন বলে, হ্যাঁ, হ্যাঁ, চলো সবাই চলো। এই বলেই সবাই, সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে কমলিনীর বাবা কমলিনীর মায়ের হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। ওইদিকে গুন্ডারা, সেরা সবাই আড়াল থেকে দেখতে থাকে। তারপরে ওরা কাউকে ফোন করে আর বলে, হ্যাঁ, মিরপুরের ওই মোড়ের রাস্তায়, সেখানে গিয়ে ধরতে হবে। অনেক মালদার পার্টি রে। আসলে আজকে ঘুম থেকে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। ওদের থেকে অনেক, অনেক টাকা হাতানো যাবে। খুব ভালো হবে। যেভাবে বললাম সেভাবেই কর। ওরা এখান থেকে বেরিয়ে পড়েছে। আর আমরাও বেরিয়ে পড়ছি। এই বলে গুন্ডাগুলো বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।